শীতকালে বাড়িতে কই মাছ আসলে ফুলকপি দিয়ে করার কথাই কিন্তু প্রথম মাথায় আসে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে কই মাছের রসা। এটা একটা সাবেকি রান্না। তোমরা অনেকেই এই রান্নাটা হয়তো খুবই ভালো করো। আমি কিভাবে কই মাছের রসা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 8 পিস কই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যদি দেখো কই মাছের গায়ের পিচ্ছিল ভাবটা কাটছে না, তাহলে তোমরা একটু নুন মাখিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিতে পারো। তাহলে দেখবে কই মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে কই মাছগুলোকে 15-20 মিনিট রেখে দেব। রান্নাটা সর্ষের তেলেই করব। তেল ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। একসঙ্গে আমি অতগুলো মাছ ভাজবো না বলে 4টে করে মাছ দিয়ে দিলাম। এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে মাছটা উল্টে দেব। আর কই মাছ কিন্তু একটু কড়া করেই ভেজে নেব, তাহলেই ভালো লাগবে খেতে। আমাদের বাড়িতে আবার হালকা করে মাছ ভাজলে আমার ছেলে মেয়ে পছন্দ করে না। তাই কই মাছগুলোর 2 পিঠ বেশ লাল লাল হয়ে গেলে তারপরে আমি মাছগুলোকে তুলে রাখবো। এইভাবে বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আলু আর ফুলকপিটাও ভেজে নেব। 4টে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি, বড় বড় ডুমো ডুমো করে আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব ফুলকপি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। নুন জলে ভেজানো থাকলে যদি ফুলকপিতে পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে যায়। ফুলকপিগুলো দিয়ে স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলু ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। কারণ আলু আর ফুলকপি খুব ভালো করে ভাজা না হলে তরকারির স্বাদটা ভালো হবে না। একটা মশলা মিশিয়ে নেব। আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চিনি অল্প জল দিয়ে গুলে রেখে দিলাম। গুঁড়ো মশলা সবসময় যদি জলে গুলে রাখো, কষানোর সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আলু আর ফুলকপিগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা আর 1/2 চামচ দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম গরম মশলা থেতো করা, 2টো এলাচ, 2 টুকরো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর মিহি করে কুচানো 2টো টমেটো দিয়ে দেব। আদা টমেটোটা তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপরে আমি যে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার দিয়ে দেব আমি 4 চামচ টক দই। 4 চামচ টক দই দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে কষানোর পর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। আর শীতকালে রসা বানাতে হলে একটু মটরশুঁটি না দিলে আবার ভালো লাগে না। তাই আমি কিছুটা মটরশুঁটি, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োও দিয়েছি। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এবার আলু আর ফুলকপিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই সময় স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা আমি আগেও দিয়েছিলাম ভাজার সময়, সেই বুঝে নুনটা দিলাম। ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব, যতক্ষণ না আলু ফুলকপিটা মশলার সাথে ভালো করে কষে যাচ্ছে। মশলার সাথে দেখো আলু ফুলকপিটা খুব সুন্দর কষে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। আর ঝোলে সবসময় গরম জল দিলেই কিন্তু ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, না হলেই কিন্তু ঝোলের স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। ঠান্ডা জল কখনোই দেবে না। ঝোল ফুটে গেলে ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দিলাম। মাছ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝোলের সাথে। তারপরে আরও 10 মিনিট মতন হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো মতন ফুটে গেলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় ঝোলটা ফুটিয়ে নেব।
তোমরা যদি এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করো, দেখবে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। 10 মিনিট ঝোলটা ফোটানোর পর তোমাদের দেখাচ্ছি, দেখো আলুও গলে গেছে আর ঝোলের গ্রেভিটাও ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি, কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচানো। ধনেপাতাটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু দিলে ভালোই লাগবে। সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 5-7 মিনিট গ্যাসের ফ্লেমটা এইভাবেই লোতে করে ফুটতে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো কত লোভনীয় দেখতে হয়েছে এই কই মাছের রসা। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুস্বাদু একটা রেসিপি হয়, এটা ভাবাই যায় না। তোমরা একবার আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে কই মাছের রসা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।